আপনি ডিউটি আসছেন তো? ডিউটি আসছেন তো আপনি? না আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ডিউটি আসছেন তো? ব্যাস। আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত ভোটেও এইভাবেই কংগ্রেসরা মিলে আমার কাকাকে প্রাণ মেরেছিল। এই যে সামনে লোকসভা ভোট, কংগ্রেসেরা আবার নতুন করে এলাকা বিভিন্ন সময় উত্তপ্ত করার চেষ্টা করে। ওই কেসের যিনি বাদী আছে নাসির উদ্দিন, তাকে যখন তখন হুমকি মারে, এবং ওই কেসের যারা সাক্ষী আছে তারাকেও বিভিন্ন সময় বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মারধর করে, গালিগালাজ করে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করেছি। এই যে আজকে আমি মালদায় ছিলাম, হঠাৎ করে শুনলাম মানে এমনভাবে বিস্ফোরণ হয়েছে বোমা, মানে ওইখানে যে মার্ডার কেসের যে মূল আসামি কাসিম শেখ আছে, কাসিম এবং মিসবাউল মানিরুলের ভাই, এদের নেতৃত্বে আজকে আবার নতুন করে এলাকাতে বম ব্লাস্ট করেছে। কটা বোমা ফুটেছে? এটা তো আমি বাইরে ছিলাম, তো এই আওয়াজ শুনে তো মনে হচ্ছে যে 3, 4, 5 পিস মিনিমাম বম ফুটেছে। দাদা, যার বাড়ির পাশে বোম ব্লাস্ট হয়েছে সে হচ্ছে তৃণমূল সমর্থক, তার বাড়ির পাশে ব্লাস্ট হয়েছে, কি বলবেন? না, ওটা তো আপনি হয়তো দেখেছেন, ওটা মানিরুলের বাড়ির পাশেই হয়েছে। তো সেটা হচ্ছে সাইফুদ্দিনের ভাতিজা এবং কংগ্রেসের মূল নেতৃত্ব দেওয়া লোক, যার বাড়ি এখন তো সবাই বাঁচার জন্য হয়তো বলার চেষ্টা করবে, কিন্তু বাস্তবে ওরা হচ্ছে সাইফুদ্দিনের লোক, আমি এটা বলছি। স্থানীয় তালিকা আপনি বলতে চাইছেন যে মানে বাতাবরণ সৃষ্টি করার জন্য আতঙ্ক এলাকাতে আবার নতুন করে একটা মার্ডার করার এবং প্ল্যানিং নতুন হারে একটা ছক নকশা তৈরি করছে সাইফুদ্দিনের নেতৃত্বে কংগ্রেসেরা। এটা একটা ভোটের মুহূর্তে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা চক্রান্ত চালাচ্ছে। কংগ্রেস অভিযোগ করছে যেখানে ওদের বাড়ির গিয়ে দেখুন যে যারা মার্ডার কেসের আসামি রয়েছে তারা প্রত্যেকেই বাড়িতে আছে, এবং যারা বেল হয়ে এসছে তারা তো বিভিন্ন সময়, আমি তো বললাম যে বিভিন্ন সময় ওই কেসের বাদীকে এবং সাক্ষীকে হুমকি দিচ্ছে। আমরা বিভিন্ন সময় থানাতে অভিযোগ করেছি এবং কেসও হয়েছে। আচ্ছা, একটা যেটা মেন যে আপনাদের বিরোধিতা করে সাইফুদ্দিন, সে এখন কোথায় আছে? সে এখন এলাকাতেই হবে, এলাকাতেই আছে। মানে আমি যেটা একটা কংগ্রেসের একটা দাবি আছে যে যেহেতু সাইফুদ্দিন গত পরশুদিন জামিন পেয়ে এসছে, আবার ওকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য আপনি এই কারসাজিটা করেছেন। মানে বিরোধীদের বিরোধী তো একটা চক্রান্ত, ভাষামূলক এগুলো থাকবেই, কিন্তু আপনারা স্পটে সাধারণ লোকজনকে জিজ্ঞেস করবেন কারা এলাকাটা উত্তপ্ত করে, এটা আপনারা এলাকা থেকেই জেনে নেবেন। এখনো তো ভোট ডিক্লেয়ার হয়নি, তারপরে এই পরিবেশ চাইছি, প্রশাসনের কাছে বারবার করে অনুরোধ রাখছি যে এলাকা যাতে যে শান্তিভাবে এলাকা চলে, এলাকাতে যেন কোনো অশান্তি না হয়। যারা ওই কেসের মূল আসামি রয়েছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক, আমরা এটা বারবার প্রশাসনের কাছে। এর আগেও আপনার মুখে কিন্তু আপনার পুলিশের ভূমিকা নিয়ে আপনি নিজে প্রশ্ন তুলেছেন। পুলিশ যদি ঠিক কাজ করতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। পুলিশের প্রতি আপনার কি বিক্ষোভ কি আছে? পুলিশ, আমরা বলবো যে পুলিশ সক্রিয়ভাবে নিজের জায়গা থেকে কাজ করছে, আরও সক্রিয়ভাবে কাজ করুক, এটাই আমরা চাইব। তৃণমূলের যারা সন্ত্রাস আছে, ওরা চাইছে যাতে কংগ্রেসের নেতারা গ্রাম পঞ্চায়েত ভোটে আমাদের প্রায় 4 থেকে 500 লোকের নামে ফায়ার হয়েছিল। আমরা আস্তে আস্তে করে সবগুলোকে আমরা কিন্তু বেল করেছি, সবাই কিন্তু বেলের মধ্যে বেল পেয়ে গেছে, সবাই বাড়িতে আছে। আবার সামনে ভোট, ওরা চাইছে আবার কংগ্রেসের নেতারা যারা ভোটটা করবে, তো এরা ভয়ে আতঙ্কিত হয়ে এরা কি করছে, এখন নিজেরা বম ফুটিয়ে আমাদের নামে ওরা করে, এখন আমাদের যারা কর্মীরা নেতারা আছে তারাকে জেলে ভরা, আবার একটা ওরা ষড়যন্ত্র করছে। মূলত কার বিরুদ্ধে করছে ষড়যন্ত্র? দেখুন, আমাদের ওখানে অনেক লিডার আছে, যেমন আমাদের প্রেসিডেন্ট আছে, আসাদুল আছে, সৈফুদ্দিন সাহেব আছে, এরকম অনেক লিডার আছে আমাদের গোপালপুরে। সর্বোপরি একটা জিনিস দেখেন, গ্রাম পঞ্চায়েতে আমাদের এত লুটপাট করার পরেও আমাদের কিন্তু ফলটা কিন্তু ভালো হয়েছিল। আমাদের মেম্বার চুরি করে নিয়ে ওরা তৃণমূল পঞ্চায়েত ওরা দখল করেছে, সেটা যাক, যেটা হওয়ার হয়ে গেছে, আমরা সেটা বলছি না। আবার নতুন করে ওরা নিজে থেকে বম ফুটিয়ে আবার আমাদের নেতারাকে ভাষা চক্রান্ত করছে। এটা কিন্তু গোপালপুরের মানুষ জানে, এটা ভালো চোখে মানুষ নেবে না, এটা আমরা কি বলবে। দেখুন, সৈফুদ্দিনকে নিয়ে একটা জিনিস ব্যাপার আছে, আমি বলি আপনাকে, সৈফুদ্দিন তাকে নিয়ে এত কেস লাগিয়েছে সাইফুদ্দিনের নামে,
রাত 12টা হোক 1টার সময় হোক ওকে উঠিয়ে নিয়ে চলে আসছে। না না কোথাকার ওর নামে অভিযোগ করছে, ও জেলে থাকছে, তারপরে ওর নামে ফায়ার হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, থানাটা তৃণমূল দিয়ে চলছে। এটা সাইফুদ্দিনকে যেভাবে হয় জেলে রাখতে হবে, বাইরে রাখা যাবে না, তৃণমূলে চাইছে এটা। কেন কারণটা কোথায়? সাইফুদ্দিনকে কেন জেলে রাখতে চাইছে ওরা? দেখুন ব্যাপারটা হচ্ছে সাইফুদ্দিন একজন লিডার আছে, দীর্ঘদিন সিপিএম করেছে, তৃণমূলে ছিল, তৃণমূল থেকে আমাদের দলে এসছে ওরা। তো যখন দলে ছিল, যখন ওর কাছে তখন একটাও কেস ছিল না, এখন আমাদের কাছে এলো হাজার হাজার কেস হয়ে গেল। এটা তো মানুষ বুঝতে পারছে যে তৃণমূল করলে কেস হবে না, বিজেপির মতো। সাইফুদ্দিনের ছেলেরাকে নানাভাবে কয়েকদিন আগে মেরে মাথা ফাটিয়ে দিল। আমরা আমাদের যারা একটাও কেস করছি সেটা ফায়ার হচ্ছে না, অথচ আমাদের লোকেরা বাড়িতে নেই, বোম্বে আছে, মানে কোথাও বাইরে আছে, ওদের নামে ফায়ারটা হয়ে যাচ্ছে। পুলিশ কি নিরপেক্ষ কাজ করছে না? হ্যাঁ, পুলিশ যদি নিরপেক্ষ হতো তাহলে আমাদের কংগ্রেসের প্রার্থী আমাদেরকে হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত ভোটটা করতে হতো। এই যে আজকে বোম ফাটলো কেন, কারা করছে, কি মনে করছে? সামনে লোকসভা ভোট আছে, তো আমাদের কর্মীরা তো বাইরে বাড়িতে আছে, বেল করেছি আমরা। ওরা চাইছে যাতে কংগ্রেসের এখানে ভোটটা না হয়, লুটপাট করতে পারি, তার কারণে আমাদের নেতারাকে মিথ্যা বম ফুটিয়ে হোক, যেভাবে হোক না কেন, সবকে আবার ওদের নামে ফাইল করে ওদেরকে জেলে ভরবে, এটা একটা প্ল্যান তৈরি করেছে ওরা। মূলত মিথ্যা মামলা দিতে 4 থেকে 500 লোকের নামে আমাদের নামে ফাইল আছে, ওরা সবই তো মিথ্যা করছে ওরা। আবার তো একটা অশান্তির বাতাবরণ, কি করবেন আপনারা? দেখুন আমাদের কথা হচ্ছে প্রশাসন, ভোট আছে, একটা ভোটের মধ্যে একটা কন্ডেম হবে। এখন দেখা যাচ্ছে আমরা যতক্ষণ ভোট ডিক্লেয়ার না হচ্ছে, আমরা আইসির সাথে আমি কথা বলবো একটু পরে, আমি আইসি সাহেব কী বলছে দেখবো, যদি নিরপেক্ষভাবে যদি না করে তাহলে আমরা আমাদের মতো করে আমরা আবার আন্দোলনে নামবো। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এই লোকসভা? আমি আমার কাছে খবর এসেছিল, আমি আমার যিনি মানে আমাদের এই ক্যান্ডিডেট হিসেবে আছে, জেলা সভাপতি আছে, মোত্তাকিন আলম সাহেব, আমাদের বিধায়ক আছে, আমি সোনার সবার সাথে কথা বলেছি, ওরা বলেছে নজর রাখুন কী হচ্ছে, নাহলে আমরা আন্দোলনের মাঠে নামবো। আপনি ডিউটি আসছেন তো? ডিউটি আসছেন তো আপনি? না আপনি? হ্যাঁ, আপনি ডিউটি আসছেন তো? ব্যাস।